আর এবার নজর রাখবো পূর্ব মেদিনীপুরের দিকে। সেখানে হামিরপুরে ব্রিজ তৈরি চলছিল, কিন্তু সেই কাজ বন্ধ করে দিল স্থানীয়রা। কেন না, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগ সামনে উঠে আসছে এবং চাপের মুখে ভুল ত্রুটি কবুল করল সংস্থার কর্মী। তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছলেন মন্ত্রী অখিল গিরি। সমস্যার সমাধানের আশ্বাস বিধায়কের। সমস্যার সুরাহা না হলে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির। ইঞ্জিনিয়ার দেখভাল সুপারভিশন করছেন, ইঞ্জিনিয়ারের সুপারভিশনে যাতে কাজটা প্রতিনিয়ত হয়। আমি বলছি বিডিও সাহেবের যেভাবে চিপস যেগুলো দেওয়া হচ্ছে এগুলো ঠিক নয়। এরা যে বালিগুলো ব্যবহার করেছে, যে আপনি কেন আমার এরিয়ার সরু সরু বালি দিচ্ছেন, যেটা আমাদের শিডিউল যেটা হয়েছে সেই কাজটা করতে হবে। যেটা কাজ হচ্ছিল সেটা ভুল, সেটাকে নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম, সবাইকেই জানিয়েছি। জানানোর পরে মন্ত্রী সাহেব এসেছিলেন, থেকে তার সুপারভাইজারকে ডেকে যে যে প্রবলেম হচ্ছে প্রবলেমগুলো সলভ করে যাতে পরবর্তী আর কাজের কোনো সমস্যা না হয়। অন্যদিকে হিঙ্গলগঞ্জে সেখানে নদী বাঁধে ফাটল। রূপমারি এলাকায় আতঙ্কে গ্রামবাসীরা। গৌরেশ্বর নদীর বাঁধে একাধিক ফাটল দেখা যায় এবং যেখানে রূপমারি এলাকার গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে জল। আর বর্ষা এলে তো আরো বিপদের আশঙ্কা, যেখানে জলের তোড়ে ফাটল চওড়া হওয়ার আশঙ্কা। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। যদিও বিডিও অর্থাৎ হিঙ্গলগঞ্জের বিডিও তিনি দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। নদীর পাড় লিক করে জল ঢুকছে আমাদের ভিটেতে, আমাদের বিলান জমিতে, চাষের জায়গা নষ্ট হচ্ছে। দীর্ঘদিন থেকে এই সমস্যা হচ্ছে। আমরা ইরিগেশন এবং পঞ্চায়েত মেম্বারকে জানিয়েছি, তা সত্ত্বেও কোনো সমাধান হয়নি। ওনারা আশ্বাস দিয়েছেন কিন্তু কোনো সমাধান হচ্ছে না। আমরা দীর্ঘদিন ধরে আতঙ্কে আছি এবং এরপরেও আরও বড় বড় জোয়ার আছে জ্যৈষ্ঠ মাসে, বর্ষাকালে, তখন তো আরও আতঙ্কের পরিবেশ তৈরি হবে। একটা ফাটল হয়েছে, তার মধ্যে দিয়ে জল তার মানে গ্রামে ঢুকছে অলরেডি। খুব বেশি বড় না হলেও কিন্তু জল ঢুকছে। আমি দেখে দিচ্ছি, জেনে নিচ্ছে যে করা করবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর এবার আপনাদের দেখাবো খাল দখল করে অবৈধ নির্মাণ। নিকাশি খালের উপরে তৈরি হচ্ছে দোকান। দক্ষিণ 24 পরগনার নামখানায় এই অবৈধ নির্মাণ, যেখানে গ্রামবাসীদের অভিযোগে বেআইনি নির্মাণ বন্ধে তৎপর গ্রাম পঞ্চায়েত। দক্ষিণ 24 পরগনার নামখানা, এখানকার মৌসুমীর কুসুমতলার নিকাশির বড় ভরসা এই খাল। আর এই খালের উপরেই চলছে বেআইনি নির্মাণ। খালের উপরই পিলার উঠেছে, তৈরি হচ্ছে দোকান। স্থানীয়দের দাবি, খালে বেআইনি নির্মাণ হলে নিকাশির সমস্যা হবে। বর্ষার সময় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়বে, পাশাপাশি কৃষিকাজও ব্যাহত হবে। রাতের অন্ধকারে বাড়ি থেকে মশলা তৈরি করে এনে কলমগুলো ঢালা হয়। আজকে সরাসরি রাজনীতি নেতাদের, মানে বর্তমান যিনারা শাসক দল, তাদের মদতে আজকে সরাসরি কাজ করছে। জল নিকাশি বন্ধ হয়ে গেলে আমরা ধান চাষ যেমন করি, আমরা কিন্তু উচ্ছা মাদা চাষ করি। উচ্ছা গাছে জল নিকাশি ঠিক সময় মতো না বেরিয়ে গেলে আমরা এই মাদা চাষটা করতে পারবো না। গ্রামবাসীদের দাবি, মাসখানেক আগে খালের উপর নির্মাণ শুরু হয়। খবর পেয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ কাজ বন্ধ করে দেয়। তারপর ফের কয়েকদিন আগে খালের উপর শুরু হয়েছে বেআইনি নির্মাণ। দিয়ে করছে, তখন একটা প্রতিবাদ এসেছিল, তখন পুলিশ এসে বন্ধ করে গেছিল। তারপরে কাদের মদতে আবার যে ঢালাই ফালাই দিয়ে আবার তৈরি হচ্ছে, এটা আমরা একটু বুঝতে পারলাম না। কিন্তু আমাদের জল নিকাশি 1800 বিঘা জায়গা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমার নজরে ছিল না, যখনই আমার নজরে আসে তখন সঙ্গে সঙ্গেই আমি প্রশাসন পাঠিয়ে বন্ধ করেছি। আগামী দিনে মৌসুমী গ্রাম পঞ্চায়েত সাধারণ মানুষের পাশে থাকবে এবং আগামী দিনে এই অবৈধ কাজ যাতে না হয় তার জন্য আমি সর্বদা নজর দেব। কার মদতে রাতারাতি খালের উপরে গড়ে উঠছিল বেআইনি নির্মাণ? গ্রামবাসীরা এ বিষয়ে মুখ খুলতে না চাইলেও প্রশাসন কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে, সেটাই এখন দেখার। নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। আর এবার আপনাদের দেখাবো হাতির তাণ্ডবের ছবি। ফের লোকালয়ে হাতি ঢুকে পড়ে, যেখানে ঝাড়গ্রামের লোকালয়ে হাতির তাণ্ডব চলে। জাতীয় সড়ক পেরিয়ে গ্রামে ঢুকে পড়ে একদল হাতি। জাম্বনির চিচড়া গ্রামে হাতির আতঙ্ক।
বাচ্চাটা